নির্বাচন সভায় গণতন্ত্রের শত্রু আখ্যা দেয়া হচ্ছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, তাই ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত এই আলোচনা সভা। এতে শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বিশিষ্টজনরা। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি, তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জন্য শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। সমসাময়িক রাজনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশের ভালোর জন্যই বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায়। এই নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স নাই। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনের কথা বলছে না। বিএনপি চায় জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হোক। একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই। আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি, সিঁড়িটি হচ্ছে নির্বাচন। নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণতন্ত্র, স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।